বিএনপির দুঃশাসনে এগোতে পারেনি দেশ। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2025 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে $500 কোটি আয়ের লক্ষ্য সরকারের। মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে দুবাই থেকে ফেরার টিকিট কাটলেও আসেননি ঢাকায়। আপত্তিকর মন্তব্য করায় মামলার আবেদন। প্রথমবার অর্ধেকের বেশি পথে পরীক্ষামূলকভাবে চলল স্বপ্নের মেট্রো রেল। রুট উত্তরা থেকে আগারগাঁও। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিএনপির অজ্ঞতা ও দুঃশাসনে তথ্য প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া দেশ আজ পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। রূপকল্প 2021 অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে প্রযুক্তি খাতের রপ্তানি আয় তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে বলে আশা জানিয়েছেন সরকার প্রধান। এক যুগ আগেও যা ছিল কল্পনা, মনের সেই চাওয়া আর দৈনন্দিন কাজের অধিকাংশই এখন সম্পন্ন হচ্ছে ডিজিটাল বাস্তবতায়। গ্রাম থেকে নগর পর্যন্ত তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে নাগরিক সেবা পাওয়ার ধরন পাল্টেছে মানুষের। 2008 সালে যে স্বপ্ন নিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছিল বর্তমান সরকার, সেই লক্ষ্য এখন হাতের মুঠোয়। বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রতি বছরের মতো এবারও ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজন করে আইসিটি বিভাগ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, শুরুতে সমালোচনা হলেও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অবিচল থেকে কাজ করায় দেশ আজ পুরোপুরি ডিজিটাল। রূপকল্প 21-এ যে চিন্তা চেতনাগুলি ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আর এই যে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবার সুযোগ, এটাও এই ডিজিটাল বাংলাদেশ না করলে এটা বোধহয় কখনো সম্ভব হতো না। শেখ হাসিনা বলেন, বিএনপির সময়ে দেশ পিছিয়েছে বেগম খালেদা জিয়ার অজ্ঞতায়। সরকার প্রধান বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সাবমেরিন কেবলের সাথে যদি যুক্ত হয় তাহলে নাকি আমাদের সব তথ্য বের হয়ে যাবে। একটা অদ্ভুত আচরণ করেই আমাদের সেই পথ বন্ধ করে দেয়। আগামীতে রপ্তানি খাতের নতুন সম্ভাবনা হবে প্রযুক্তি খাত, এমন আশাবাদও তুলে ধরেন সরকার প্রধান। এখন আমরা যেমন গার্মেন্টস রপ্তানি করে আমরা মনে করি এটাই আমাদের সব থেকে বড় রপ্তানির অর্থ আয় হয়, কিন্তু সেখানে একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি। আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সাল নাগাদ ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। এছাড়া অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ে সেরাদের প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কানাডায় ঢুকতে না পেরে দুবাই থেকে ফেরার টিকিট কাটলেও আসেননি ঢাকায়। এদিকে মুরাদকে দুবাইয়ে দেখা গেলেই তীব্র প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা। কানাডা ঢুকতে ব্যর্থ ডাক্তার মুরাদ হাসানকে ফিরিয়ে দিয়েছে দুবাই ইমিগ্রেশন অফিসও। বাধ্য হয়েই দেশে ফেরত আসতে শনিবার রাতে বিমানের ফিরতি টিকিট কাটেন তিনি। রোববার সকাল 7:56 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই এমিরেটসের EK582 বিমানটি। তবে তাতে ছিলেন না মুরাদ হাসান। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা অনুষ্ঠানে যার ছিল সরব উপস্থিতি, সপ্তাহখানেকের ব্যবধানে কেবল মন্ত্রিত্বই হারাননি, যেন হারিয়ে গেলেন স্বয়ং মুরাদ হাসান। এদিকে কানাডার মতো দুবাই প্রবাসীরাও ক্ষুব্ধ ডাক্তার মুরাদের কর্মকাণ্ডে। সেখানে আবারও ফিরলে প্রতিরোধের হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। প্রবাসীরা কিন্তু ডাক্তার মুরাদের যে বিষয়টি সেটি কিন্তু ভালোভাবে নিচ্ছেন না, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় এই অঞ্চলে যে প্রবাসী আছে তারা খুবই ক্ষুব্ধ প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ করার জন্য চেষ্টা করছেন। আমি মনে করি যে এই দুবাইতে ওনার না আসাটাই সবচেয়ে ভালো হবে। এদিকে আপত্তিকর মন্তব্য করায় মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মুরাদের সহযোগী হিসেবে মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে বিতর্কিত অনলাইন হোস্ট নাহিদ জেন্সকেও। ব্যারিস্টার জাইমা রহমান এবং বাংলাদেশের নারী সমাজকে তিনি যে অপমান অপদস্থ করেছেন, সে কারণে আমরা এই মামলাটি আনয়ন করেছি। আমরা তাকে 2 নম্বর আসামি করেছি। হেলাল নাহিদ ডক্টর মুরাদকে সহযোগিতা করে
35 ধারায় অপরাধ সংগঠন করেছেন। এছাড়াও মুরাদের বিরুদ্ধে রাজশাহী ও চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগপত্র জমা পড়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে ওমিক্রন শনাক্ত হলেও আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, ওমিক্রনের উপসর্গ অনেকটাই মৃদু। এখনও লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সতর্ক বার্তা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সবার টিকা নিশ্চিতের কোনো বিকল্প নেই। বিশ্বজুড়েই আলোচনায় থাকা ওমিক্রনের হানা এখন বাংলাদেশেও। জিম্বাবুয়ে থেকে দেশে আসার পর কোভিড শনাক্ত 2 নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্সে ধরা পড়ে কোভিডের নতুন ধরন। তবে বাংলাদেশের আগে প্রতিবেশী ভারত সহ বিশ্বের অর্ধশতাধিক দেশে ওমিক্রন শনাক্ত হলেও কোনো মৃত্যুর খবর মেলেনি। আর ওমিক্রনকে অতি সংক্রামক ভ্যারিয়েন্ট বলা হলেও আক্রান্তদের মধ্যে লক্ষণ উপসর্গ অনেকটাই মৃদু। তাই ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এখনও লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধের অবস্থা হয়নি। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোর হতে হবে সবাইকে। মাস্ক পরতে হবে, হাত ধোয়া। তার মানে না লকডাউন না, আমাদের নিজস্ব প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মানতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরাগুলো আমাদের একটু কমিয়ে আনতে হবে। এদিকে অমিক্রন আক্রান্ত 2 জন সুস্থ রয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া অন্য কারো মধ্যে অমিক্রন শনাক্তের তথ্য নেই বলেও জানান তিনি। তৃতীয় ওয়েভ আমরা যে দেশে যাতে না আসে সেই দিকে আমাদের সকলকে খেয়াল করতে হবে। আতঙ্কের আমি মনে করি কোনো কারণ নাই। আমরা তাদেরকে আইসোলেশনে রেখেছি এবং কারো গায়ে এটা আরও গেছে, কারো শরীরে গিয়েছে বা কেউ আক্রান্ত হয়েছে সেই খবর আমাদের কাছে এখনো নাই। অমিক্রনের ধাক্কা সামলাতে হাসপাতালের আগাম প্রস্তুতি আর জিনোম সিকোয়েন্স বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার অর্ধেকের বেশি পথে পরীক্ষামূলকভাবে চলল স্বপ্নের মেট্রো রেল। সকালে উত্তরা থেকে আগারগাঁও 9 নম্বর স্টেশন পর্যন্ত হয়েছে মান পরীক্ষা। প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বিভিন্ন ধাপে পরীক্ষা শেষে আগামী বছর 16 ডিসেম্বর শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। বাস্তবে রূপ নিচ্ছে মেট্রো রেলের স্বপ্ন। রোববার একের পর এক স্টেশন পার হয়ে সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে এসে থামে 6 বগির এক সেট ট্রেন। সফলভাবে সম্পন্ন হয় উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনের 9 নম্বর স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট। যানজটের এই শহরে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার স্বপ্নে বিভোর নগরবাসী জানালেন তাদের উচ্ছ্বাসের কথা। এটা দেখে আমাদের খুবই ভালো লাগে যে দেশ উন্নত হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এটা যখন চলবে পুরোদমে তখন আমাদের আরো বেশি ভালো লাগবে। আজকেও আমার ভাইবা ছিল, একটা ভাইবা দিতে এসে লেট হয়ে গেছে যানজটের কারণে। যখন মেট্রো রেল আসবে আমরা আশা করি যে আমরা খুব দ্রুত সময়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। বহির্বিশ্বে যে অবস্থাটা দেখি আর যখন আমাদের নিজের বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে এই অবস্থা, অবশ্যই এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। 20.10 কিলোমিটারের এই রেলপথে প্রতি ঘন্টায় 24টি ট্রেন চলাচল করবে। এতে যাত্রী আসা যাওয়া করবে 60,000। আগামী বছর ডিসেম্বরেই শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। 2022 সালের 16 ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে 2023 সালের ডিসেম্বর মাসে মেট্রো রেলে ঢাকা মহানগরবাসী এবং বাংলাদেশের জনগণ চলাচল করতে পারবেন। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এভাবেই স্বপ্ন ছুঁয়ে একটু একটু করে বাস্তবে পরিণত হচ্ছে রাজধানী ঢাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হলে এই নগরের পরিবহন ব্যবস্থায় যেমন আসবে যুগান্তকারী এক পরিবর্তন, তেমনি অনেকটাই কমবে যানজটের ভোগান্তি। এমনটাই বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নৌসেনাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। খুলনায় তিতুমির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে 468 জন নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান। নবীনদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের গুরুত্ব দেন তিনি। একই অনুষ্ঠানে খুলনা নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন সহ উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে
প্রিয় নবীন নাবিকবৃন্দ, নাবিক হিসাবে তোমাদের চরিত্রে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, মূল্যবোধ, নৈতিকতা এবং শিষ্টাচার এই গুণাবলীগুলো দৃঢ়ভাবে ধারণ করবে বলে আমার বিশ্বাস। মাদকাসক্তি, সন্ত্রাস এবং জঙ্গিবাদের ন্যায় সামাজিক অবক্ষয় হতে নিজেকে নিরাপদ রেখে তোমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান সৃষ্টিকর্তার উপর অবিচল বিশ্বাস স্থাপন করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে এ আমার একান্ত প্রত্যাশা। বড়দিন সামনে রেখে বর্ণিল আলো সেজেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। নগরীর রাতের সৌন্দর্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। উৎসব আমেজের পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফরাসিরা। লাল, নীল, কমলা, বেগুনি, সবুজ নানা রঙের আলোক ঝলমলে শহর বলে দেয় উৎসব এসে গেছে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার সেজেছে উৎসবের রঙে। সুউচ্চ টাওয়ার থেকে ছড়ানো আলোর দুটি যেন মুগ্ধতা ছড়াচ্ছে প্যারিসবাসীর মাঝে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্যারিসের দোকানপাটেও আলোকসজ্জা করা হয়েছে। রাতের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আলোকসজ্জা ছাড়াও সান্তাক্লজ কিংবা বড়দিনের আবহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্যারিস জুড়ে। সেখানেও ঢু মারছেন স্থানীয় ও পর্যটকরা। উৎসব আমেজে কেউ কেউ বড়দিনের কেনাকাটাও সেরে নিচ্ছেন। করোনার নতুন ধরন অমিক্রনের শঙ্কার মধ্যেই দেশটিতে কোভিডের পঞ্চম ঢেউ উকি দিচ্ছে। তবে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশটির ৯০% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তাই উৎসব উদযাপনে আগের মতো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নয় সরকার। ওমর ইনান, সময় সংবাদ। ফাফ ডুপ্লেসের চাওয়াটাই সত্যি হতে যাচ্ছে। এবারের বিপিএলে খেলবেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। ডুপ্লেসের সঙ্গে মঈন আলী ও সুনীল নারায়ণকেও দলে নিয়েছে কুমিল্লা। প্রায় ৩ বছর পর আবারও বিপিএলে ফিরতে পেরে বেশ রোমাঞ্চ কাজ করছে ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান নাফিসা কামালের। করাটা রিস্কি হয়ে যায়, আর বিপিএলের আমাদের কনফার্ম ডেটসও নাই। সো আমরা একটা ফুল স্কেজুলের জন্য ওই পুরো সময়টার জন্য যারা ফ্রি আছে ওদের মধ্যে আই থিঙ্ক উই হ্যাভ বিন ভেরি লাকি টু গেট সুনীল নারায়ণ অ্যান্ড ফাফ ডুপ্লেসি অ্যান্ড মঈন। আলাউদ্দিন স্যার আমাদের সাথে এত লম্বা সময় ছিল, অবশ্যই উনি তো মানে আমাদের কাজই প্রমাণ করে যে উনি আমাদের প্রেফারেন্সে ছিল বা আছেন। কিন্তু এই বিপিএলটা না আমরা ওইভাবে দেখছি না যে এটা আমাদের ওই সব প্রেফারেন্স অনুযায়ী। এটা হচ্ছে যেহেতু একটা ওয়ান অফ ইভেন্ট, আই ফিল লাইক আমরা বোর্ড যদি ইনোভেট করছে, বোর্ড একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিচ্ছে, আমরা বোর্ডের মতো বোর্ডের ফ্লোতে গিয়ে একটু মানে ডিফারেন্ট কিছু ইন্ট্রোডিউস করা, এটাই আমাদের ফার্স্ট স্টেপ টু অ্যাট্রাক্ট দ্য ক্রাউড ব্যাক টু দ্য স্টেডিয়াম। মঈন আলীকে দেখতে কে আসতে যাবে না, বা ফাফ ডুপ্লেসি ফার্স্ট টাইম এভার ইন বিপিএল, দেন সুনীল নারায়ণ অলওয়েজ হি ইজ অলওয়েজ চার্মার। সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির দুঃশাসনে এগোতে পারেনি দেশ। ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে $৫০০ কোটি আয়ের লক্ষ্য সরকারের। এবং মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে দুবাই থেকে ফেরার টিকিট কাটলেও আসেননি ঢাকায়। আপত্তিকর মন্তব্য করায় মামলার আবেদন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।